বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। দেখতে পাচ্ছেন সকাল থেকেই বৈরী পরিবেশ, বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা এসেছেন এই জাকসু নির্বাচনে যে ভোট গ্রহণ সেটি আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে আমি অবস্থান করছি শহীদ তাজউদ্দিন যে হল রয়েছে সেই হলের চিত্র আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। সকাল থেকে ভোটারের যে উপস্থিতি সেটি তুলনামূলকভাবে খুব কম, তবে অন্য হলের থেকে এই হলের যে চিত্র সেটি কিন্তু একটু ভিন্ন। এখানে ভোটারের যে উপস্থিতি সেটি খুব বেশি দেখা যাচ্ছে অন্য হলের তুলনায়। আজকের এই জাকসু নির্বাচনে মোট 25টি পদে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। 10 জন ভিপি প্রার্থী এবং এর পাশাপাশি 6 জন নারী শিক্ষার্থীও কিন্তু রয়েছেন আজকের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে 21টি হলে 224টি বুথে ভোট গ্রহণ চলছে এবং মোট 11,897 জন ভোটার রয়েছেন, মোট ভোটার। তবে এই শহীদ তাজউদ্দিন যে হল রয়েছে সেই হলে ভোটার সংখ্যা 950 ভোটার নিয়ে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 9টায় এই ভোটের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে, তবে বিকাল 5টায় ভোটের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু শেষ হবে। তবে আমরা সকাল থেকে দেখেছি কোনো ধরনের বড় ধরনের কোনো বিশৃঙ্খল যে পরিস্থিতি সেটি আমাদের চোখে পড়েনি। তবে শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছেন বেশ কিছু জায়গায় তারা অনিয়ম লক্ষ্য করেছেন। যেমন 21 নম্বর যে হল রয়েছেন সেই হলে পুলিং এজেন্টদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রার্থীদের মধ্যে যে আচরণবিধি লঙ্ঘন সে অভিযোগটিও তারা জানিয়েছেন। তবে এই শহীদ তাজউদ্দিন হল যে রয়েছে এই হলের চিত্র একটু ভিন্নই রয়েছে। এখানে ভোটার সংখ্যা অনেক বেশি, আর পাশের যে হল রয়েছে 21 নম্বর হল সেখানে ভোটার সংখ্যা একেবারেই নেই বললেই চলে, 2-1 জন করে ভোট দিতে আসছে। তবে প্রার্থীদের মধ্য থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী সকালে ঘুম থেকে না ওঠার কারণে অনেকে ভোট দিতে আসেনি। তবে বিকাল হলেই ভোটের যে চিত্র সেটি পাল্টে যাবে বলে তারা জানিয়েছেন। তবে প্রার্থীরাও দাবি করেছেন ভোটের যে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ নিয়ে তারা আশাবাদী বলে তারা জানিয়েছেন। দর্শক আরেকটু জানিয়ে রাখি, এই শহীদ তাজউদ্দিন হল নিয়েও প্রার্থী এবং শিক্ষার্থীদের মধ্যে একটু অনিয়ম আমরা লক্ষ্য করেছি। তারা জানিয়েছেন ভিতরে যারা ভোট সংগ্রহ করছেন তারা শিক্ষার্থীদের হাতে কালি দিয়ে চিহ্ন করে দিচ্ছে না, যার প্রেক্ষিতে একজন ভোটার পরবর্তীতে আবারও ভোট দেওয়ার সুযোগ বা সন্দেহ সেটা কিন্তু থেকেই যাচ্ছে বলে দাবি করেছেন এখানকার যারা প্রার্থী রয়েছেন, এই হলের প্রার্থীরা তারা দাবি করেছেন। এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি এই হলে বা বেশ কিছু হলে লোডশেডিংয়ের যে ঘটনা সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে বলা চলে আজকে এই জাকসু নির্বাচনের যে আমেজ সেই আমেজ কিন্তু গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যে ছিল ডাকসু নির্বাচন সেই নির্বাচনের তুলনায় খুব কম রয়েছেন। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি, সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম শহীদ তাজউদ্দিন হল থেকে। এবং এর সঙ্গে আরেকটু যুক্ত করি, আজকে মোট 21টি হলে মোট 7,897 জন ভোটারের ভোট গ্রহণ চলছে এবং 224টি বুথে কিন্তু ভোট গ্রহণ চলছেন। মোট 25টি পদে 177 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং দীর্ঘ সময় পর, দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেই প্রতীক্ষার পর নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যার কারণে আমরা দেখেছি বেশ কিছু শিক্ষার্থীদের মাঝে যে উৎসাহ এবং উদ্দীপনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। সামগ্রিকভাবে যদি বলা চলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমরা
এখন পর্যন্ত বড় ধরনের যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি। তবে প্রার্থী এবং শিক্ষার্থীদের মাঝে সামান্য কিছু অভিযোগ রয়েছে। তারা জানিয়েছে ভোট গ্রহণের যে প্রক্রিয়া সেটি খুব ধীরগতি বলে তারা জানিয়েছে। ভাই একটু কথা বলবেন, আসলে কেমন দেখছেন? আসলে কেমন দেখছি বলতে সব কিছু তো এখন পর্যন্ত সব ঠিকঠাক আছে, আর দেখা যাক কি হয়। আর এখন পর্যন্ত মানে কি নির্বাচনের পরিবেশ আর ভিতরের ভোটারদের উপস্থিতি খুবই ভালো, ঠিক আছে, খুবই ভালোই। মানে এখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে, বাট মানে কি পরবর্তীতে কি হয় সেটা নিয়ে আর কি। ভোটার সংখ্যা খুব কম পাশের হলে বা এই হলেও একটু আমরা দেখতেছি কম, এটা কী বলবেন? ভোটার উপস্থিতি কম বলতে আমাদের এই নতুন হলগুলোতে আসলে এমনিতেই মানে কি ভোটারের সংখ্যাটা কম আর কি। ওরা কম বলতে মানে এমনিতে এন্ট্রি করা ভোটার হয়েছে প্রায় 700-র কাছাকাছি, 700 মানে কি 60-এর কাছাকাছি। বাট দেখা গেছে সবাই ভোট দিতে নাও আসতে পারে, কারণ এর ভিতরে 400 থেকে 500 হলে থাকে। তো হলের বাইরে যারা আছে বা যারা ঢাকাতে থাকে বা অন্য জায়গায় থাকে, তারা কি আদৌ কি ভোট দিতে আসবে কি না সেটাও একটা আসলে মানে চিন্তার বিষয় আর কি, বা সেটাও একটা আসলে এই ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হইতে পারে আর কি। তো সব কিছু মিলে এখন পর্যন্ত মোটামুটি সব কিছুই ভালো আছে, আর ভোটও সব কিছু ভালোভাবে হইতেছে আর কি, বাকিটা দেখা যায়। দর্শক যেমনটি শুনছিলেন, সামগ্রিকভাবে ভোটের যে পরিস্থিতি সেটি সুন্দর এবং সুষ্ঠু রয়েছে বলে শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে।